ওকে। মোটর আছে পান ওয়াইন্ডিং মেশিনে পাওয়ার সাপ্লাই করার জন্য। পান ওয়াইন্ডিং মেশিনের বিভিন্ন জায়গায় যেসব জায়গায় পান সেট করা থাকবে সেই সব জায়গায় যাবে। তো এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো হেড, 1 2 3 এইভাবে এখানে 12টা হেড আছে। তো এই 12টা হেডে আমরা পান সেট করব। এই যে দেখেন পান এখানে কিভাবে সেট করা হয়। এখানে এই যে এটা একটু স্প্রিং এর মতো, এটা এই পানটা ওই পাশে সেট করে এটাকে এইভাবে প্রেসার দিয়ে এখানে সেট করা যাবে। এইভাবে 12টা পান এইভাবে সিরিয়ালে এখানে সাজানো থাকবে। তো এট এ টাইম তাতে জড়াইতে পারবো। জি স্যার। তো এখানে মেশিনের স্টার্টিং হ্যান্ডেল হচ্ছে এইটা প্রেসার দিয়ে মেশিনটাকে আমরা অন করবো। একটু পরে আমি দেখাবো মেশিনটা কিভাবে চালাইতে হয় বা কি স্টার্টিং হ্যান্ডেল। এটার নাম হচ্ছে ট্রাভার্সিং গাইড। এই যে পান দেখতে পাচ্ছি, এই পানের এইখান থেকে এই পর্যন্ত মানে যতটুকু দৈর্ঘ্যের ভিতরে সুতা জড়াবে এই জায়গার ভিতরে সুতাটাকে সমভাবে যাতে সব জায়গায় জড়ায়, এই কারণে সুতাটাকে টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট দিবে। মানে একবার এখানে আসবে, আবার সুতাটা এখানে আসবে, আবার এখান থেকে এখানে যাবে। এটাকে বলা হয় টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট। টু অ্যান্ড ফ্রো মানে সামনের দিকে আসবে একবার, আবার পিছনের দিকে যাবে। এইভাবে সুতা এই পানের সব জায়গায় সমভাবে জড়াবে। এখানেও দেখেন, এখানে যেহেতু আমাদের 12টা হেড, তার মানে 12টা প্যাকেজ থেকে 12টা সুতা আসবে এই 12টা পানে যাবে। এই কারণে এখানেও 12টায় যে গাইড আছে, এই সুতা তার কোন থাকবে আগে, কোন বা বিভিন্ন সাপ্লাই প্যাকেজ এই পাশে বসানো থাকবে। এখান থেকে বা এখানেও বসানো থাকতে পারে। তো এখান থেকে এই ট্রাভার্সিং গাইডের হেডে কোন থেকে বা সাপ্লাই প্যাকেজ থেকে সুতাটা এই টেনশনিং ডিভাইস হয়ে দেন আসবে ট্রাভার্সিং গাইডের এই হেডে আসবে। এখানে যেমন 12টা পান থাকবে, সিমিলার এখানে 12টা গাইড থাকবে। যদি আমার হেড কম বেশি হয়, এটা আমি কম বেশি ইউজ করবো। তো এই গাইডে আসবে, দেন এইখান থেকে সুতা এই পানে আসবে। ঠিক আছে। আর এইখানে মোটর থেকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে আসছে এই পাশে মোটর পুলি। এই যে এটা হচ্ছে কি মোটর পুলি। মোটর পুলি থেকে এই যে এটার নাম হচ্ছে বেল্ট, ভি বেল্ট। এই ভি বেল্টের মাধ্যমে মোটর পুলি থেকে পাওয়ারটা আসবে মেশিন পুলিতে। মেশিন পুলিতে আসবে, এই মেশিন পুলি থেকে আবার পাওয়ারটা ট্রান্সফার হয়ে আরেকটা ভি বেল্টের মাধ্যমে চলে যাবে এই পার্নের যেখানে বসানো থাকবে, এই পার্নে চলে যাবে পাওয়ারটা। তো এই স্টার্টিং হ্যান্ডেল যেটা, এটা প্রেসার দিলেই ওয়াইন্ডিং মেশিনটা রানিং হওয়া শুরু হবে। তো খেয়াল করেন, এই যে আমি প্রেসার দিচ্ছি, একটু মেশিন রানিং অবস্থায় খেয়াল করলে দেখবেন যে ট্রাভার্সিং গাইডটা সামনে পিছনে মুভ করতেছে, এদিকে আসতেছে। সব জায়গায় সমভাবে সুতা জড়ানোর জন্য এই ট্রাভার্সিং গাইডটা এদিকে মুভ করতেছে। হ্যাঁ, পানের যখন সুতা ক্যাপাসিটি আছে যে কি পরিমাণ সুতা জড়াবে, তো 1 পাউন্ড হোক বা তার কম হোক বা একটু বেশি হোক, সেই পরিমাণ যখন ফিল আপ হয়ে যাবে তখন এই পানটাকে আমরা এই যে এইটার মাধ্যমে আমরা রিপ্লেস করবো। এটা এইদিকে প্রেসার দিলে স্প্রিং লাগানো আছে, এটা যদি আমরা এরকম প্রেসার দিই পিছনের দিকে, এটা খুলে আনা যায়। আবার যখন সেট করতে চাইবো তখন আবার এই যে এইখানে পানের নিচে দেখেন একটা হোলের মতো আছে, আর এইখানেও একটা নজরের মতো আছে। তো এইটা এইখানে সেট করে, হ্যাঁ, এটা সেট করার পরে এটাকে আমরা পিছনের দিকে প্রেসার দিয়ে এখানে আমরা সেট করে দিলাম। তো এইভাবে আমরা যখন সেট করে দিব, এবার 12টা পান সেট করা হবে, দেন আমরা মেশিনটাকে অন করব, দেন সুতা তো এটা খুলে আনবে। এবার এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। এই পানটাতে একজন করে কোশ্চেন করেন। স্যার, এই পানটাতে কতটুকু সুতা নিব সেটা আমরা এটার ক্যাপাসিটি আছে, ধরুন পান টু পান বা এই পানটা যে শাটলে সেট করা হবে ওইটার উপরে ডিপেন্ড করবে যে আমার কতটুকু সুতা জড়াবো। পুরাটার নামই হচ্ছে মেশিন। আর এইটা এটা পুলি। মোটরের সাথে যে ছোট ডিভাইস। এবার আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে পান ওয়াইন্ডিং মেশিনের গিয়ারিং ডায়াগ্রাম। এখানে মোটর, আগে আমরা দেখছি মোটর, দেন মোটর পুলি, তারপর বেল্টের মাধ্যমে মেশিন পুলি। এবার মেশিন পুলি থেকে আরেকটা বেল্টের মাধ্যমে কম্পাউন্ড পুলি, দেন এখানে আছে ওয়ার্ভ,
উপরে আছে টেনশন পুলি এবং স্পেন্ডলের মাধ্যমে আছে প্যাকেজ হোল্ডার, দেন আমাদের প্যাকেজ। আবার আরেক সাইড দিয়ে আমাদের মেশিন পুলি থেকে শেফটের মাধ্যমে আসছে একটা অক্সিলারি পুলি, সেখান থেকে ক্যাম ড্রাইভিং পুলি, এইটাকে হচ্ছে ক্যাম ড্রাইভিং পুলি। সেই পুলি থেকে আসছে এই ক্যাম বক্সের ভিতরে। ক্যাম বক্সের ভিতরে এখানে আমাদের একটা ড্রাইভার আছে আর একটা ড্রিভেন আছে। এখানে এটা হচ্ছে ড্রাইভার গিয়ার এবং এর সাথে টাই আপ করা যেটা আছে সামনের দিকে, এটা হচ্ছে ড্রিভেন গিয়ার এবং ড্রিভেন গিয়ারের সাথেই আমাদের ক্যামটা সেট আপ করা আছে। ক্যাম থেকে এখানে কানেক্টিং রড, এই যে কানেক্টিং রড, এই কানেক্টিং রডের মাধ্যমে উপরের দিকে আমাদের ক্যাম ফলোয়ার থেকে এই যে ট্রাভার্স বারটা মুভমেন্ট করে। আবার একটু প্রোডাকশন করে দেখি আমরা। মোটর আছে, আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের গিয়ারিং ডায়াগ্রাম, দেখা যাচ্ছে ছবিটা? জি স্যার। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের গিয়ারিং ডায়াগ্রাম। এই গিয়ারিং ডায়াগ্রাম হচ্ছে হলো মোশন ট্রান্সফরমেশন। মোশনটা কিভাবে ট্রান্সফার হচ্ছে সেটাই হচ্ছে গিয়ারিং ডায়াগ্রাম। এখানে এটা দেখাচ্ছে মোটর, তাই না? জি স্যার। এটা হচ্ছে মোটর, আর মোটরের আরপিএম হচ্ছে হলো 1400 আরপিএম। এই যে পাশে যে এটা দেখতেছো, এই যে এটা হচ্ছে মোটর পুলি। এই মোটরের সাথে যে পুলিটা থাকে সেটার নাম হচ্ছে মোটর পুলি। এরপরে এখান থেকে আসছে এখানে যেটা দেখতেছো এটার নাম হচ্ছে মেশিন পুলি। এই মেশিন মোটর পুলি থেকে এই মেশিন পুলিতে মোশন ট্রান্সফার হয় আর কি। এই মোটর পুলি থেকে মেশিন পুলিতে মোশনটা ট্রান্সফার হচ্ছে। এই মেশিন পুলি দুইটা পাশাপাশি বসানো থাকে, এখানে একটা আর একটা হচ্ছে যে ডান পাশে আরেকটা, দুইটা মেশিন পুলি এখানে থাকে। এই মোটর থেকে মোটর পুলি থেকে হচ্ছে মেশিন পুলিটা মোশনটা পায়। এরপরে এই যে পাশে যার একটা সেম, এই মেশিন পুলির ডায়াজা, এই মেশিন পুলির ডায়ামিটারও তাই। এইখান থেকে মোশনটা ট্রান্সফার হবে এখানে, এটার নাম হচ্ছে হলো অর্স ডায়া। আমাদের গত ক্লাসে আমরা দেখেছিলাম পার্ন প্যাকেজটা যেটার সাথে থাকে সেটা হচ্ছে ওয়ার্প, এক সাইডে থাকে আর এক সাইডে থাকে একটা হলো স্পিন্ডল বা হেড। এই মোশনটা এই মেশিন পুলি থেকে এই ওয়ার্প ডায়া আছে এই ডায়াতে চলে যায়। পরে এখান থেকে একই শ্যাফটে থাকার কারণে এই পুলিটা এবং হচ্ছে পার্নটা, এই পুলি ঘোরার কারণে এখানে যে পার্নটা হয় সেই পার্নটা ঘোরে। ঠিক আর একটা মোশন এই মোটর থেকে চলে যায়, সেটা এখানে দেখতেছো তোমরা, এটার নাম হচ্ছে ক্যাম বক্স। এটার নাম হচ্ছে ক্যাম বক্স। এখান থেকে আরেকটা মোশন, এটার নাম হচ্ছে এই যে এখান থেকে এখানে, এটার নাম হচ্ছে হলো অক্সিলারি পুলি, অক্সিলারি হুইল, যারা সাহায্যকারী হিসেবে কাজ করে। এইখান থেকে এই শ্যাফটের মাধ্যমে মোশনটা এখানে ট্রান্সফার হয়। পরে এইখান থেকে মোশনটা যাবে এইখানে, এইটা হচ্ছে এইভাবে, এইখান থেকে যাবে হচ্ছে এই যে এখানে, এটার নাম বলতেছে হলো ক্যাম ড্রাইভার, ক্যাম ড্রাইভার। এই যে এখানে যে পুলি আছে এই পুলি থেকে এখানে চলে আসবে। এর পাশে যে আর একটা গিয়ার আছে এটার নাম বলতেছিল ক্যাম ড্রিভেন। এটা হচ্ছে হলো আমরা এম ধরলাম, এটা হচ্ছে আমরা এন ধরলাম, এটা হচ্ছে আমরা কি বললাম, এটা হচ্ছে কি ধরলাম। এইভাবে মোশনটা ট্রান্সফার হয় আমাদের পাওয়ার ওয়াইন্ডিং মেশিনে। এই মোশন যে ট্রান্সফার হচ্ছে কোথা থেকে কোথায়, এই জিনিসটা বুঝতে কোনো প্রবলেম আছে? না স্যার।
সবাই একটু রেসপন্স করো। আমরা আরেকবার, কেউ একজন বলো তো দেখি, এটা দেখে দেখে একজন বলো তো দেখি কি বুঝলাম। তৌহিদ বলো। স্যার হইতেছে ফার্স্টে যে স্যার হইতেছে মোটর আছে স্যার, মোটরের আরপিএম হইতেছে 1400। ওখান থেকে স্যার ফার্স্ট হইছে মোশন হচ্ছে স্যার ডান পাশের যে স্যার পুলিতে আছে স্যার, মোটর পুলিতে, সেখানে স্যার স্যার মোশনটা ট্রান্সফার হবে স্যার। তারপর সেই মোশন পুলি থেকে স্যার হচ্ছে ইয়াটা স্যার নিচের দিকে যাবে স্যার, যেখানে স্যার হচ্ছে মেশিন পুলি স্যার। মেশিন পুলিতে স্যার পাশাপাশি দুইটা স্যার পুলি আছে স্যার, একটা স্যার বাম পাশে একটা স্যার ডান পাশে। ফার্স্টে স্যার বাম পাশেরটা মানে স্যার উপর থেকে যেটা স্যার নিচে গেল, সেখান থেকে স্যার মোশনটা স্যার ডানে যাবে, আর সেই ডানটা থেকে স্যার একদম উপরে চলে যাবে স্যার, যেটা স্যার আর্ফ ডায়া যেটাকে স্যার আমরা বলছি। আর তারপর সেখান থেকে স্যার মোশনটা স্যার বাম সাইডে যাবে স্যার প্রিন্ট স্যার, সেখানে কনভার্ট বা পাস হওয়ার কারণে স্যার প্রিন্টটা স্যার ঘুরবে স্যার। আর তারপর স্যার হচ্ছে আমরা মোটর থেকে স্যার নিচে যে হচ্ছে স্যার মেশিন পুলি স্যার, সেখানে স্যার দুটো যে পুলি আছে স্যার, একটা তো স্যার ডান পাশে গেল, আরেকটা স্যার বাম পাশে স্যার। সেই মোশনটা স্যার বাম দিকে কনভার্ট হবে, সেটা স্যার হচ্ছে ফার্স্টে স্যার এম এম যেটাকে স্যার আমি ইন্ডিকেট করছি সেখানে আসবে স্যার, সেখান থেকে স্যার উপরে যাবে। স্যার এম যেটা স্যার আমরা বললাম স্যার, এটাকে স্যার আমরা অবজেক্টিভ বলছিলাম স্যার, অবজেক্টিভ পুলি। এম কে বলছিলাম হচ্ছে এন হচ্ছে অক্সিলারি, অক্সিলারি মানে সাহায্যকারী। সরি স্যার, অক্সিলারি পুলি ওখান থেকে স্যার হচ্ছে উপরে যাবে স্যার, যেটাকে স্যার আমরা এন দ্বারা ইন্ডিকেট করছি স্যার। তারপর সেখান থেকে বামে যাবে, বামে স্যার দুটো ক্যাম্প বক্স স্যার, ক্যাম্প বক্সের স্যার দুটো পোর্শন, একটা হচ্ছে স্যার কিউ এবং উপরেরটা স্যার হচ্ছে পি। পি দিয়ে আমরা স্যার দুটো পোর্শনকে ইন্ডিকেট করছি, ফার্স্ট স্যার কিউতে যাবে এবং তারপর স্যার হচ্ছে উপরে যাবে স্যার, যেটা স্যার হচ্ছে ক্যাম্প স্যার পি হইতেছে স্যার ক্যাম ড্রিভেন, জি স্যার। আর নিচেরটা হচ্ছে ক্যাম ড্রাইভ। Pioneering এটা হচ্ছে আমাদের পাওয়ার মেশিনের মোটর। জি স্যার। ঠিক আছে, এই যে এখান থেকে দেখো, এই যে এটা হলো মোটর পুলি। ঠিক আছে, জি স্যার। এই মোটর পুলি মেশিনের থেকে হচ্ছে gearing দেখো diagram। মোশনটা হয়ে যায়। এখানে এই যে মোটর আগে আমরা দেখছি মোটর, এখানে দেখাচ্ছে এটা হচ্ছে দেন মোটর মোটর পুলি। পুলি, তারপর বেল্টের মাধ্যমে এখান মেশিন থেকে পুলি। দেখো, এই যে এখানে হচ্ছে দুইটা মেশিন পুলি, তাই না? এই দেখো, এই একটা আর এই একটা। এখানে আমাদের একটা ফিট করা আছে, একটা লাগানো আছে, আর একটা আমাদের এখানে লাগানো নাই। কারণ এটা আমাদের হলো ক্যাম্প যে মোশনটা, এটা কিভাবে কাজ করে এটা আসলে হচ্ছে অ্যাডভান্সের পড়া। যখন তোমরা যদি কেউ অ্যাডভান্স ফেব্রিক নাও, সেই ক্ষেত্রে আমরা ক্যাম ড্রাইভিংটা শিখবো, এখানে জাস্ট ক্যালকুলেটরটাই শিখবো। স্যার কেউ যদি স্যার ফ্যাব্রিক মেজর সাবজেক্ট না নেয়, তাহলে কি স্যার এটা তাদের কাজে লাগবে না? এটা অতটা জানা দরকার নেই, যে মেজর নিবে না সে তো আর এখানে চাকরি করবে না। জাস্ট আনওয়াইন্ডিংটা কি, আনওয়াইন্ডিংটা কিভাবে করা হয় এইটুকু জানলেই যথেষ্ট। জি স্যার, থ্যাঙ্কস। ঠিক আছে, জি স্যার। তারপরে দেখো এখান থেকে এবার এই যে মেশিন পুলি থেকে এই আরেকটা দেখো, বেল্টের পুলি, মেশিন পুলি। এই যে এখানের সাথে এই দেখো, এই যে আরেকটা আমার ফিগারে কি ছিল, যে একটা হচ্ছে মোটরগুলি থেকে মেশিনগুলি দুইটা থাকবে। জি স্যার। একটা থাকবে হচ্ছে হলো মোটরগুলি থেকে এসে, আর একটা হাতে কানেক্ট হবে কোথায়, এবার একদম মেশিন পুলি পানের থেকে যে আরেকটা বেল্টের মাধ্যমে ওয়ার্ক আছে, কম্পাউন্ড এই যে পুলি, এটা ওয়ার্ক না, দেন এই যে এগুলো হচ্ছে এখানে ওয়ার্ক। এই যে এগুলো দেখতেছো, এগুলো হচ্ছে এই যে নিচে, এগুলো হচ্ছে ওয়ার্ক। এটা যখন এই পাশ দিয়ে ঘুরবে, তখন এটার সাথে সাথে ফ্রিকশনের কারণে এটা ঘুরবে। আছে ওয়ার্ভ, উপরে আছে টেনশন পুলি এটা এবং হচ্ছে ওয়ার্ক। স্পেন্ডলের মাধ্যমে আছে প্যাকেজ হোল্ডার, দেন আমাদের প্যাকেজ। প্রত্যেকটা ওয়ার্কের সাথে আবার একটা করে আরেক পার্ন সাইড বসানো। দিয়ে জি স্যার। আমাদের ঠিক আছে, তারপর দেখো এই যে এখান থেকে এই মেশিন পুলি থেকে আর একটা রডের মাধ্যমে বা শ্যাফটের মাধ্যমে মোশনটা কোথায় যাচ্ছে মেশিন দেখো। পুলি থেকে শেফটের Shaft এর মাধ্যমে মাধ্যমে আসছে দেখো এই যে, একটা অক্সিলারি পুলি, এটা হচ্ছে একটা সেখান থেকে ক্যাম ড্রাইভিং পুলি, শ্যাফট পুলি, এইটা আর এটা ক্যাম হচ্ছে ড্রাইভিং হলো পুলি, ক্যাম পুলি। সেই ক্যাম পুলি বক্স থেকে পুলি। আসছে এই বক্সের এই ক্যাম ভিতরে বক্সের এই ভিতরে, দেখো, ক্যাম বক্সের ভিতরে এখানে এখানে একটা আমাদের গিয়ার একটা আছে, ড্রাইভার এখানে একটা আছে, গিয়ার আছে, আর এখানে একটা একটা ড্রিভেন গিয়ার আছে। আমি মূলত দেখাইছিল দুইটা, এই যে একটা আর এই একটা। এখানে এটা হচ্ছে আমি মূলত ড্রাইভার গিয়ার দেখাচ্ছি হচ্ছে এবং এর সাথে টাই ট্রাভার্সিং আপ করা মোশন যেটা যেটা আছে দিচ্ছে সামনের সেটা। দিকে,
এটা হয়েছে আর এই পাশে ড্রিভেন যেটা গিয়ার, সেটা হলো বিল্ডিং এবং মেশিনে কাজ ড্রিভেন করে, গিয়ারের সাথেই এটা হচ্ছে আমাদের ট্রাক। ক্যামটা সেট আপ করা আছে। এটার সাথে ক্যাম কানেক্ট থেকে করা থাকে একদম এই যে এটা এখানে হচ্ছে ট্রাভার্সিং রড, কানেক্টিং রড, এই যে কতটুকু কানেক্টিং ডাইনে রড, বামে যাবে এই কানেক্টিং রডের সেটা দেখা মাধ্যমে গেল। উপরের দিকে আমাদের ক্যাম ফলোয়ার থেকে এই যে ট্রাভার্স বার, এই যে এটা হচ্ছে ট্রাভার্সিং আমাদের বার, এটা ডানে বামে যাবে কিভাবে সেটা কন্ট্রোল করবে হচ্ছে আমাদের এই বারটা ক্যাম। মুভমেন্ট করে। আবার একটু প্রোডাকশন। এবার আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে পান ওয়েন্ডিং মেশিনের গিয়ারিং ডায়াগ্রাম। এখানে মোটর, একটু বুঝতে কোনো প্রবলেম হয়েছে? না স্যার, বুঝছি স্যার কিছুটা। আমরা আমাদের চেষ্টা করতেছি সর্বাত্মকটা, আমাদের ল্যাবের স্টেনও চেষ্টা করছি, একটা ভিডিও করে পাঠাইছি, সরাসরি ল্যাবের সাথে সংযুক্ত হওয়া যায় নাই। জি স্যার, ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। একটু তো বুঝতে কারো প্রবলেম নাই? জি না স্যার। আর যদি না প্রবলেম থাকে তাহলে আমরা কিছু থিওরি দেখবো এখানে। দেখো, আর এই স্লাইডটা তৈরি করতে প্রায় আমার 1.5 ঘন্টা সময় লাগছে, এই শুধু এই একটা স্লাইড তৈরি করতে। দেখো থিওরি, এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা গুলো সবাই একটু খাতায় লিখে ফেলো। সবাই খাতা কলম নিয়ে তো বসছো নাকি? সবাই খাতা কলম নিয়ে বসো এবং হচ্ছে এই সূত্রগুলো লিখে ফেলো, এই ফর্মুলা গুলো লিখে ফেলো। জি স্যার। লেখা হইলে আমাকে বললো। লেখা হয়েছে? না স্যার। স্যার লিখতেছি। জি স্যার, হয়েছে লেখা। বাকিদের হয়েছে? জি স্যার। সূত্রগুলো কিছু বোঝা যায়?
আচ্ছা, আমি সবাই আছো তো নাকি? জি দেখা যাচ্ছে তো লেখা নাকি? জি স্যার জি দেখা স্যার। জি যাচ্ছে। দেখো, আমাদের হচ্ছে এক নম্বর ফর্মুলা যেটা ছিল, ওয়ার্ক স্পিড, মোটর স্পিড গুণ হচ্ছে মোটর পুলির ডায়া ভাগ হচ্ছে মেশিন পুলির ডায়া গুণ হচ্ছে মেশিন পুলির ডায়া ভাগ হচ্ছে ওয়ার্ক পুলির ডায়া। তো এখানে মোটর স্পিড বলতে যেখানে যে আমি মোটরটা বসাইছি সেই মোটরটা, এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে মোটরের স্পিড। এই মোটর থেকে গতি কোথায় হচ্ছে, একটা হচ্ছে মোটর পুলি এ ট্রান্সফার করতেছে হচ্ছে মেশিন পুলি। এটা হচ্ছে ড্রাইভার, এ হচ্ছে একে চালাইতেছে, সেজন্য এটাকে ড্রাইভার বলা হয়, এটা হচ্ছে ড্রাইভার। যে চলে সেকে, যে চালায় তাকে বলা হয় ড্রাইভার, আর যে চলে কেউ তাকে চালায় তাকে বলা হচ্ছে হলো চালিত, এটাকে ইংলিশ বলে ড্রিভেন। ড্রাইভার বাই ড্রিভেনের একটা ফর্মুলা এই আমাদের গিয়ারিং ক্যালকুলেশনে লাগে সবসময়। এটা হচ্ছে আমাদের ড্রাইভার, এটা হচ্ছে ড্রিভেন। মোটর স্পিড গুণ হচ্ছে ড্রাইভার বাই ড্রিভেন। ড্রাইভার হচ্ছে মোটর পুলি ডায়া আর ড্রিভেন হচ্ছে মেশিন পুলি ডায়া। এরপরে এখান থেকে মোশনটা পাচ্ছে হচ্ছে পার্ট। তাহলে কি করতে হচ্ছে, যেখানে একই শ্যাফটে এই পুলিটা ঘোরার কারণে রাইট সাইডে যে পুলিটা আছে সেটা ঘুরতেছে, ঘুরাইতেছে হচ্ছে এই যে ওয়ার্ক পুলি যেটা আছে, এই ওয়ার্ক পুলিটাকে ঘুরাইতেছে। সেখানে এইখান থেকে মোশনটা এখানে যাচ্ছে, তাহলে এ হচ্ছে এই ওয়ার্কটাকে ঘোরাচ্ছে, সেজন্য এ হচ্ছে ড্রাইভার, এ হচ্ছে ড্রিভেন। এইটাকে আমরা বলতেছি হচ্ছে হলো মেশিন পুলি ডায়া, আর এটা হচ্ছে ওয়ার্ক পুলি ডায়া। তো আমরা যদি এই পর্যন্ত ক্যালকুলেট করি, এই মোটরের স্পিড থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে আমরা এটার নাম কি ওয়ার্ক, এইটা আমি ওয়ার্কের যে স্পিড সেই স্পিডটা পাবো। এই সূত্রটা বুঝছো কিনা তাই বলো। স্যার জি স্যার। বুঝছি। এটা তো বুঝতে সমস্যা নেই। আচ্ছা, আমরা নেক্সট যেটা আছে সেটাতে যাই। এখানে দেখো আর একটা প্রোডাকশনের ফর্মুলা দেওয়া আছে। তোমরা প্রোডাকশনের কোনো ফর্মুলা শিখছো এবং তো কোনো সাবজেক্টে, ইয়ান ম্যানুফ্যাকচারিং এ? না স্যার। না স্যার। না স্যার। না শিখে দেখো, প্রোডাকশনের মূল সূত্র হচ্ছে কোন একটা রোলারের যেটা ঘুরবে সেটা হচ্ছে পরিধি। পরিধিকে ইংলিশে বলা হয় হচ্ছে সার্কামফারেন্স। এই সার্কামফারেন্সের যে মেজারমেন্টটা থাকবে এটার সাথে ঘূর্ণন সংখ্যা গুণ করতে হবে। 1 ঘন্টায় প্রোডাকশন বের করতে চাইলে 1 ঘন্টায় কতবার ঘোরে সেটা বের করতে হবে। যদি 2 ঘন্টা বের করতে চাই, একদিনে যদি বের করতে চাই তাহলে 24 ঘন্টা দিয়ে 24 ঘন্টায় কতবার ঘোরে সেটা। এটাকে বলা হয় হচ্ছে এন, আমাদের শর্টকাটে বলি এন। পাই ডি এন, পাই ডি এন এর একটা ফর্মুলা হচ্ছে প্রোডাকশনের। পাই ডি হচ্ছে যে কোনো একটা মেশিনে ফিক্স থাকে, এখানে পার্নের যে ডায়ামিটার সেটা। এখানে দেখো প্রোডাকশনের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ সার্কামফারেন্স অফ পার্ন প্যাকেজ। যে প্যাকেজটা তৈরি করব সেই প্যাকেজের যে অ্যাভারেজ সার্কামফারেন্স, মানে গড় যে পরিধিটা সেটা কত সেটা লাগবে। এর সাথে হচ্ছে ওয়ার্ক স্পিড, আমরা যেটা একটু আগে বের করলাম ওয়ার্ক স্পিড, এই ওয়ার্কের যে স্পিডটা সেটা কত, এর সাথে কোনো নাম্বার অফ ওয়ার্ক, কতগুলো ওয়ার্ক আছে, কতগুলো ওয়ার্ক আছে সেটার সাথে এই দুইটা গুণ করলেই আমাদের প্রোডাকশন যেটা সেটা পেয়ে যাব। জিনিসটা কি বুঝছো? স্যার এই জায়গায় এভারেজ সারকামস্টেন্স কিভাবে বের করব? হ্যাঁ, বের করবো যখন আমরা তখন এটা শিখতে যাবো। এখন এইটুকু মুহূর্ত রাখা হালকা, জি এখন যখন আমরা বুঝতেছি। বের করবো তখন আমরা দেখাবো আর কি, ঠিক আছে? জি স্যার। এরপরে আছে হচ্ছিল ক্যাম আরপিএম। এখানে যে আমার এই যে এখানে দেখা একটা, এটা হচ্ছে ক্যাম বলা হচ্ছে, এটাই হচ্ছে ট্রাভার্স মোশন দিবে। সেটা আরপিএম কতবার ঘোরে।
তাহলে এখন মোশনটা এখান থেকে মোটর পুলি থেকে মেশিন পুলি, তারপরে হলো শ্যাফট পুলি, তারপরে হলো ক্যাম বক্স পুলি, তারপর হলো ক্যাম ড্রাইভার, তারপর ক্যাম ড্রিভেন। এখানে এখানে মোশন দাও। তা আমরা ফর্মুলাতে এই ফিগারে এটাকে এম ধরছিলাম, এটাকে এন ধরছিলাম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। ক্যাম আরপিএম হলো মোটর স্পিড, ড্রাইভার বাই ড্রিভেন, আগের মতোই মোটর পুলির ডায়া ভাগ হচ্ছে মেশিন পুলির ডায়া, এ ঘুরতেছে, এ একই শ্যাফটে হওয়ার কারণে এও ঘুরতেছে, এ ঘুরতেছে কাকে এক। তাহলে এইটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, তাহলে এম বাই এন। এ ঘোরার কারণে কি হচ্ছে, এখানে যে গিয়ারটা আছে সেটা ঘুরতেছে, ঘোরার কারণে এ হচ্ছে ড্রাইভার, এটাকে আমরা পি ধরছিলাম, এটা হচ্ছে কিউ, তাহলে এ ঘুরাইতেছে হলো এ কে, তাহলে পি বাই কিউ। এইভাবে ফর্মুলাটা আসছে, এটুকু বুঝছো? জি স্যার। আর কেউ? আর এম এন এই যে এগুলার মানে কি হবে স্যার, মানে মিনিং? ফিগারটা দেখছিলা ফিগার? জি স্যার, এটা কি সংখ্যায় হবে না কোনো একটা নির্দিষ্ট একটা ইয়ে হবে? কোনটা? এই যে এম এন পি কিউ। জি স্যার, এগুলো কি দাঁতের সংখ্যা হবে স্যার? আপনি যে বলছিলেন একটা দাঁত, ওই যে 2 3। দাঁতে যে এর উপরে যদি পি ধরো, পি যে গিয়ারটাকে আমি নির্দিষ্ট করছি, এর যে নিচেরটা এটা হচ্ছে 32 দাঁত সংখ্যা, আর যদি আমরা কিউ ধরি সেটা দাঁত সংখ্যা হচ্ছে 28। আচ্ছা বলতো এটুকু বোঝো, আমরা ওই দাঁতের কথা পরে আসতেছি, সমস্যা নাই। এরপর হচ্ছে দেখো ট্রাভার্স রেট। ট্রাভার্স রেট হচ্ছে 1 মিনিটে কতবার ট্রাভার্স করবে। ট্রাভার্স মোশনটা কি বুঝছো? গত ক্লাসে আমি বলছিলাম ট্রাভার্সটা কথাটা। ট্রাভার্স কথাটা হচ্ছে টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক মোশন যেটা দেবে আর কি। যদি না বুঝে থাকো, এটা আমি আবার বোঝানোর জন্য তোমাকে ভিডিও দেখাচ্ছি। এবার ড্রাইভারের সাথেই আমাদের এই যে কানেক্টিং রড, এই কানেক্টিং রডের মাধ্যমে উপরের দিকে আমাদের ক্যাম ফলোয়ার থেকে এই যে ট্রাভার্স বারটা মুভমেন্ট করে। করে এই যে ট্রাভার্স বার। এই যে এখানে একটা বার দেখতেছো না, এই যে বার, এই যে একটা বার দেখছো, এটা হচ্ছে কি করে, এই যে নিচ দিয়ে এখান থেকে এই পর্যন্ত থাকে হচ্ছে পান প্যাকেজ। এটা যখন এদিক এদিক দৌড়াদৌড়ি করে, মানে ডাইনে যায় অত বামে যায়, ডাইনে যায় বামে যায়, এভাবে ট্রাভার্স করে একদিক থেকে আরেক দিকে যায়, তখন কি হয়, পুরো প্যাকেজে পান প্যাকেজ যেটা থাকবে সেই পান প্যাকেজে পুরো প্যাকেজে এই ইয়ানগুলো ধরাই, ট্রাভার্স বারটা মুভমেন্ট করে। ঠিক আছে? এই যে হাত দিয়ে আবার দেখা যায়, এই যে যদি আমরা এটা দেখি, এই ফিগারটা দেখি, তাহলে এখানে একটা পান থাকে, পানটা তো আর এক জায়গায় ইয়ান ধরাবে না, তাই না? না স্যার। পুরো পান প্যাকেজ ধরে পান ইয়ান ধরাবে। এই ধরানোর জন্য কি করা লাগবে, এই যে গাইডটা আছে, এই বারটা কি করবে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার ডানে যাবে, বামে যাবে, এইভাবে মোশন দিবে। এটাকে আমরা বলতেছি ট্রাভার্স মোশন, বুঝছো? সেই ট্রাভার্স রেটটা হচ্ছে 1 মিনিটে কতবার ট্রাভার্স দিবে। নাম্বার অফ ট্রাভার্স পার অর্ফ রেভলিউশন, একবার অর্ফ রেভলিউশনে কতবার ট্রাভার্স দেয় সেই সংখ্যাটা জানা রাখবে। একটা হচ্ছে ট্রাভার্স লেন্থ, একবার ট্রাভার্স দেওয়ার জন্য কতটুকু লেন্থ বা কতটুকু দূরত্ব অতিক্রম করে, এক পাশ থেকে যার এক পাশে যায়, এটা কতটুকু দূরত্ব যায়। আর একটা হচ্ছে ক্যাম আরপিএম, যেটি ফর্মুলা একটু আগে দেখি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই। দেখো এখানে কিছু মেশিন প্যারামিটার দেওয়া আছে, দেখা যাইতেছে? জি স্যার, দেখা যাচ্ছে। এগুলো তোমরা খাতায় উঠে ফেলো, খাতায় উঠে ফেলো।
এই প্যারামিটার গুলো মোটর আরপিএম, মোটর পুলি ডায়া, মেশিন পুলি ডায়া এগুলো সব এক খাতায় উঠে ফেলো। আমরা এটার উপর ক্যালকুলেশন করবো, তো তখন এই ডাটাগুলো লাগবে না, তখন তো আর বারবার এখানে আসা যাবে না। আর এই যে মানগুলো দেওয়া এগুলো কি শুধু পান ওয়ান্ডিং মেশিনের জন্য নির্দিষ্ট? এটা হচ্ছে আমাদের ল্যাবে যে মেশিনটা আছে সেটার জন্য নির্দিষ্ট পান ওয়াইন্ডিং এর। অন্য মেশিনে অন্যরকমও থাকতে পারে, কিন্তু আমাদের ল্যাবের যে মেশিনের প্যারামিটার সেটা এখানে দেওয়া আছে। লেখা হয়েছে? না স্যার, এখনো লেখা হয় নাই স্যার। না স্যার। আচ্ছা লেখো, ধীরে ধীরে লেখো, সমস্যা নেই। আমাদের প্রচুর সময়, ঠিক আছে, পুরো 3 ঘন্টা সময়। লেখা হলে আওয়াজ দিও। লেখা হয়েছে? স্যার হয়েছে লেখা। আর কেউ বাকি আছে তো লেখা? স্যার আর 1 মিনিট স্যার, 1 মিনিট। আচ্ছা লেখা, সমস্যা নেই। জি স্যার, একটু wait করুন। জি স্যার, লেখা হয়েছে।
আচ্ছা দেখো, একটা প্যাকেজে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডায়ামিটার থাকে, সেজন্য আমাদের যত বেশি জায়গায় ডায়ামিটারটা মেজারমেন্ট করবো, তত জায়গায় আমার মেজারমেন্টটা, ডায়ামিটারের মেজারমেন্টটা তত সূক্ষ্ম আসবে, ভালো আসবে, ক্যালকুলেটটা তত সূক্ষ্ম হবে আর কি। তো আমরা 5টা মেজারমেন্ট নিয়েছি, 5টা জায়গার মেজারমেন্ট নিয়েছি। এটা হচ্ছে ফুল প্যাকেজ দেয়া। একটা পান প্যাকেজের উপরে ইয়ান যখন আমরা জড়ানোর পরে যে প্যাকেজটা তৈরি হলো, সেই প্যাকেজটার যে ডায়া সেটা আমরা মেজারমেন্ট করছি। একদম যে মাথার দিকে থাকে সেটা হচ্ছে 0.9 ইঞ্চি, আর তারপর সবচেয়ে মোটা যেটা সেটা 1.25 এবং হচ্ছে 1.30 ইঞ্চি। তারপর ধীরে ধীরে চিকন হয়ে থাকে, এক জায়গায় হচ্ছে 1 ইঞ্চি আর এক জায়গায় হচ্ছে 0.7 ইঞ্চি। এই 5 জায়গায় আমরা মেজারমেন্ট করছি, বা 5 জায়গায় প্যাকেজের ডায়ামিটার নেওয়া হয়। এই 5 জায়গায় ডায়ামিটার নেওয়ার পরে এটার একটা টোটাল বা অ্যাভারেজ মান বের করা হয়েছে। এই 5টাকে যোগ করে হয় হলো 5.15 ইঞ্চি, আর এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 1.03 ইঞ্চি। আবার একইভাবে আমরা ব্লাঙ্ক প্যাকেজ দেয়া, এটা আমরা মেজারমেন্ট করছি। একটা হচ্ছে 0.65 ইঞ্চি, একটা 0.50 ইঞ্চি, একটা 0.45 ইঞ্চি, 0.40 ইঞ্চি, 0.35 ইঞ্চি। হচ্ছে ব্লাঙ্ক খালি। যে প্যাকেজটা এখানে মেজারমেন্ট করা হয়েছে সেই প্যাকেজে কোনো সুতা জড়ানো হয় নাই বা ইয়ান জড়ানো হয়নি। সেটা যদি আমরা টোটাল বের করি তাহলে 2.35 এবং এভারেজটা হচ্ছে 0.47। এই দুইটা, একটা হচ্ছে ফুল প্যাকেজ ডায়া, এটা এভারেজ হচ্ছে 1.03 ইঞ্চি, আর যেটা ব্লাঙ্ক প্যাকেজ ডায়া সেটা হচ্ছে 0.4547 ইঞ্চি। এই স্লাইডটা কি বুঝতে সমস্যা হচ্ছে? এটা কি বুঝছো তোমরা সবাই? জি স্যার। তারপরে আমি একটু বুঝাবো, তোমরা যদিও বুঝে থাকো তারপর আমাকে একটু বুঝাইতে হবে। আচ্ছা দেখো, মাঝখানে যে ভিতরে যে সার্কেলটা দেওয়া আছে ব্ল্যাক কালার দিয়ে, এটা হচ্ছে যে সেন্টার থাকে, প্যাকেজের সেন্টার, সেটার হচ্ছে ডায়ামিটার। আর এই যে কালো যে দাগ থেকে লাল দাগ পর্যন্ত এটা হচ্ছে সুতা, ইয়ার্ন। এখন হচ্ছে এই যে এটা হচ্ছে ব্লাঙ্ক প্যাকেজ ডায়ামিটার বলা হচ্ছে, যেটা আমরা এই যে এখানে বলছি ব্লাঙ্ক প্যাকেজ ডায়া 0.47। এটা হচ্ছে ব্লাঙ্ক প্যাকেজ ডায়ামিটার হচ্ছে হলো 0.47। আর হচ্ছে ফুল প্যাকেজ ডায়া, এটা হচ্ছে ফুল প্যাকেজ ডায়া। এই ফুল যদি ডায়া হয় সেটা হচ্ছে ফুল প্যাকেজ ডায়া, একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এটা হচ্ছে ফুল প্যাকেজ ডায়া। এটা হচ্ছে ফুল প্যাকেজ ডায়া। আর এই ফুল প্যাকেজ ডায়া কত ছিল? এভারেজ 1.03 ইঞ্চি। এটা হচ্ছে 1.03 ইঞ্চি। আর এই শুধু এই ব্ল্যাকের যে ডায়ামিটার সেটা ছিল হচ্ছে হলো এটা যে সেটা ছিল, এটা হচ্ছে হলো ব্লাঙ্ক প্যাকেজ ডায়া, সেটা ছিল 0.47। দেখুন ইয়ার্ন জোড়াবে, ইয়ার্ন যখন জড়ানো শুরু করবে তখন কোনটার উপর জড়াবে? ব্লাঙ্ক প্যাকেজের উপর জড়াবে না? তোমাদের কাছে কোশ্চেন, যদি ব্লাঙ্ক প্যাকেজের উপর জড়ায় তাহলে দেখো, ব্লাঙ্ক প্যাকেজের উপর যদি ইয়ার্নটা জড়ায়
এখানে আমি আরো দুইটা লাল দাগ দিলাম। এটা হচ্ছে ধরো ইয়ান জড়ানো হয়েছে, এই ব্লাঙ্ক প্যাকেজের উপরে এই ইয়ানটা জড়ানো হয়েছে। ফার্স্ট যে ইয়ানটা জড়ানো হয়েছে সেটার যে ডায়ামিটার, সেকেন্ড যে ইয়ানটা জড়ানো হয়েছে সেটার ডায়ামিটার কি সমান? না স্যার না স্যার, কম না বড় বেশি? হবে, বেশি হবে প্রথমটা থেকে দ্বিতীয়টা। এরপরে যত লেয়ার হবে তত কি ডায়ামিটারটা বেড়ে যাবে না? জি স্যার। জি স্যার। যত লেয়ার হবে তত ডায়ামিটারটা বেড়ে যায়। আর যদি ডায়ামিটারটা বেড়ে যায় তাহলে প্রথমে যে হারে ইয়ানটা জড়াবে শেষে কি সেই একই হারে ইয়ানটা জড়াবে? না স্যার। কম বেশি হবে, মানে বেশি হবে, তাই না? সেজন্য এই জড়ানোর স্পিডটা, এই জড়ানোর যে ডায়ামিটার, এই ব্লাঙ্ক প্যাকেজ থেকে শুরু করে ফুল প্যাকেজ পর্যন্ত না, জি স্যার। সেজন্য এই ব্লাঙ্ক প্যাকেজের যে ডায়ামিটার আর ফুল প্যাকেজের যে ডায়ামিটার, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে এভারেজ যে ডায়ামিটার সেটা বের করা হয়। ইয়ান জড়ানোর যে এভারেজ ডায়ামিটার সেটা বের করা হয়। জিনিসটা কি ক্লিয়ার? জি স্যার মাত্র। কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, যদি প্রবলেম না থাকে আমরা 1 ঘন্টা হয়ে গেছে, আমরা কিছুক্ষণ ব্রেকে যাও, ব্রেক থেকে এসে আমরা ক্যালকুলেশনটা করবো আর কি। স্যার কয়টা পর্যন্ত ব্রেক থাকবে? তোমরাই বলো কতক্ষণ ব্রেক চাও। আর আপনিই বলে দেন স্যার। স্যার 10:30টার দিকে আসছি স্যার। এই কি রে? সাড়ে দশটা? কি? 11:30টা। স্যার ছেলেটা একটু 11:30 হাই। আর কেউ? স্যার আধা ঘন্টা ব্রেক দিলে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আধা ঘন্টা ব্রেক নিই। জি স্যার, থ্যাংক ইউ। স্যার ক্যালকুলেশনে তো মানে বেশি টাইম লাগবে না স্যার, ব্রেক বাড়ায় দেন। জি স্যার, কথা সত্য। পরে জি, আমাদের স্যার। শেষ হয়ে গেলে আমরা শেষ করে দেবো, সমস্যা নাই। ক্লাস আচ্ছা ঠিক আছে স্যার তাহলে। তাই ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা 11:40-এ আসবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। 11:40-এ আসো, তারপরে যতক্ষণ লাগে লাগবে। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ক্যালকুলেশনটা দেখো, ওয়ার্ক স্পিডটা বের করতে হবে আর কি। শুনতেছ আমাকে? শোনা জি, স্যার। যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার, শোনা যায়। ঠিক আছে, দেখো ওয়ার্ক স্পিডটা আমরা বের করছি। আমাদের মোটর স্পিড কত ছিল মনে আছে? 1480 নাকি? 1400 আরপিএম সম্ভবত স্যার। 1400 ছিল, তাই না? হ্যাঁ জি স্যার। আচ্ছা, মোটর পুলির ডায়ামিটার কত ছিল? স্যার ওই পেজটা বের করো, যে পেজে উপাত্তগুলো লেখা ছিল, ডাটাগুলো লেখা ছিল, ওগুলো বের করো। জি স্যার, 3 ইঞ্চি ছিল মোটর পুলের ডায়ামিটার। আচ্ছা, মেশিন পুলির ডায়া কত ছিল? 9 ইঞ্চি। আচ্ছা, আর হচ্ছে ওয়ার্ক পুলি ডায়ামিটার কত ছিল? ওয়ার্ক পুলে স্যার 1 ইঞ্চি ছিল। এবার আমরা যে আগে ফর্মুলাটা শিখছিলাম সেটা এখানে বসাইছি। বসারে আচ্ছা। ক্যালকুলেটর দেওয়া আছে, ঠিক আছে কিনা আমার ক্যালকুলেশন করা। তোমরা সবাই একটু ক্যালকুলেটর হাতে নাও, নিয়ে করো। জি স্যার, ঠিক আছে, 4200। আচ্ছা, আর একজন করো একটু। স্যার ঠিক আছে স্যার।
আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে হলো প্রোডাকশনটা দেখবো। এভারেজ সারকামফারেন্স অফ পাউন্ড প্যাকেজ এন্ড হচ্ছে অরবিট স্পিড নাম্বার অফ ওয়ার্ক। এভারেজ সারকামফারেন্স অফ পাউন্ড প্যাকেজ কত ছিল আমাদের মনে আছে? মনে নাই? স্যার এবারে 0.75। এভারেজ ছিল 0.75। পাই ডি হচ্ছে 0.75 আর পায়ের মান হচ্ছে 3.1416 আর এনটা হচ্ছে অরবিট স্পিড। স্যার এই পাই ডিএন মানে কি স্যার? পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট মান যার মান হচ্ছে 3.1416 আর ডি হচ্ছে ডায়ামিটার। পাই ডির ফর্মুলা হচ্ছে, পাই ডি অর্থ হচ্ছে হলো পৃষ্ঠ মানে পরিধি, যে পাউন্ড প্যাকেজ আছে সেটার এভারেজ পরিধি। আমার ডায়ামিটারটা কি পেছনে production? হ্যাঁ স্যার এটা কি প্রোডাকশনের সূত্র পাই ডিএন? পাই ডিএন এটা মোটামুটি ধরা যায় যে যেখানে তোমার হচ্ছে হলো কোনো রোলার থেকে অথবা কোনো ঘূর্ণন কোনো পার্টস থেকে যখন আমরা প্রোডাকশন বের করি তখন অবশ্যই পাই ডিএন ব্যবহার করতে হবে। ওকে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, পাই ডিএন হচ্ছে এটা ফর্মুলা। আমরা উপরে যেটা লিখছি দেখো, সারকামফারেন্স অফ পাউন্ড প্যাকেজ, এই সারকামফারেন্স হচ্ছে পাই ডি আর ওয়ার্ক স্পিডটা হচ্ছে এন। এন এর মান আমরা হচ্ছে হলো 4200 যেটা প্রথমে বের করলাম। বুঝছো জিনিসটা? এটা গুণন করলে হয় হলো 9898.04 ইঞ্চি পার মিনিট। এটা হচ্ছে একটা অর্ফের প্রোডাকশন ইঞ্চিতে 1 মিনিটে। প্রোডাকশন তার এত ছোট ইউনিটে হয় না, বড় ইউনিটে হয়, সেটা তোমার হলো বের করতে হয়। আমরা যে ইয়ার্নটা প্রোডাকশন করতেছি সেই ইয়ার্নের কাউন্ট হচ্ছে 30। তোমরা কি কাউন্টের কোনো আলোচনা তো আমি থিওরি ক্লাসে করেছিলাম, মনে আছে তো? ইয়ার্ন কাউন্ট। এখানে যে এই যে 30 দেখতেছো, এই 30টা হচ্ছে ইয়ার্ন কাউন্ট। এখানে 840 আছে, তাহলে বলো এটা কি কাউন্ট হবে, ইংলিশ কাউন্ট না কি কাউন্ট? হুম, মনে আছে? স্যার না স্যার মনে নাই। এটা দেখতে হবে। তোমার লেকচার গুলো একটু দেখবা নিয়মিত। আর 440 এটা হচ্ছে ইংলিশ কাউন্ট। ঠিক আছে, 9898 এটা হচ্ছে হলো 1 মিনিটে ইঞ্চিতে হচ্ছে প্রোডাকশন, কিন্তু এটা হচ্ছে 1 ঘন্টায় কত, তাহলে 1 ঘন্টা সমান 60 দিয়ে গুণন, আর কত ঘন্টা সমান 1 দিন, সেটা হলো 24 ভাগ হচ্ছে হলো এটা ছিল ইঞ্চিতে, এই লেন্থটা ছিল এখানে ইঞ্চিতে, এটাকে আমরা 36 দিয়ে ভাগ করে এটাকে গজে নিচ্ছি, 1 গজ সমান 36 ইঞ্চি। আর 840 গুণ 30 এটা হচ্ছে ইয়ার্ন কাউন্ট, এটা দ্বারা ভাগ করলে এই ইউনিটটা চলে যায় হচ্ছে হলো পাউন্ডে। আমরা গত ক্লাসে বা থিওরি ক্লাসে শিখেছিলাম যে লেন্থের ইংলিশ কাউন্টের লেন্থ ইউনিট হচ্ছে গজ এবং হচ্ছে ওয়েটের ইউনিট হচ্ছে হলো পাউন্ড। এটা পাউন্ডে চলে গেল, তো 1 কেজি সমান 2.204 পাউন্ড, এটাতে ভাগ করলে কেজি যায়। এটা হচ্ছে একটা অর্ফের বা একটা অর্ফের প্রোডাকশন। এখানে 20টা আমাদের ল্যাবে যে মেশিনটা সেটা 20টা প্রোডাকশন আছে, 20টা অর্ফ আছে, সেখানে 20 দিয়ে গুণ করা হয়েছে। এটা ক্যালকুলেট করা তো কত আসে? স্যার একটু যদি বলতেন 30 আর 2.204 এটা কিভাবে আসলো? তোমরা কি দেখতে পারতেছো? জি স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে 30 ইন্টু 2.204 এটা কিভাবে আসলো স্যার? এটা কিভাবে আসলো? জি স্যার। দেখো এটা ইংলিশ
ইংলিশ কাউন্টের সূত্র ছিল আমাদের গত ক্লাসে, থিওরি ক্লাসে, তাই না? জি স্যার। আচ্ছা, এই যে 840 উপরে এলটা কি? এলটা হচ্ছে লেন্থ, তাই না? এই লেন্থটা কিসে থাকবে? গজে থাকবে, তাই না? জি স্যার। আর ওয়েটটা থাকবে কিসে? পাউন্ডে। তো আমরা যদি এই যে এখানে এন ই দেখতেছো কাউন্টটা, এই কাউন্টটা যদি এই ডাব্লুর এই জায়গায় দেই আর ডাব্লুটা এই ছেড়ে দিই, তাহলে কি হবে নি? তাহলে ওজনটা পাওয়া না, ওয়েটটা পেয়ে যাওয়া না? জি স্যার। হ্যালো, হ্যাঁ জি স্যার। আমরা যদি এই কাউন্টটা ক্রস ইন্টারচেঞ্জ করি, এখানে দেই আর ডাব্লুটা এখানে যদি দিই, এটা তো দেওয়া যাবে নাকি? জি স্যার, দেওয়া যাবে স্যার, নিচে চলে যাবে। তাহলে আমরা কি পাবো? ওয়েটটা পাবেন না? জি স্যার। আচ্ছা, ওয়েটটা পাওয়ার জন্য কি লাগবে না আমার? এটা হচ্ছে Length। পাউন্ড, লেন্থটা লাগবে, তাই না? জি স্যার। নিচে হলো 840 আর এখান থাকতে হবে হচ্ছে কাউন্ট, ইয়ান কাউন্ট, এটাই তো? জি স্যার। আচ্ছা, যদি এই ফর্মুলাটা যদি বুঝে থাকো তাহলে এটাও বুঝবা। তো দেখো এখানে আমরা ওয়েট বের করবো, তাহলে লেনটা কত? লেনটা বের হচ্ছে 9898। এটা হচ্ছে 1 মিনিটে 60 গুণন 24, এটা হলো একদিনে এত ইঞ্চি, একদিনে হচ্ছে এত ইঞ্চি ডেলিভারি দেয় বা ইয়ান প্যাকেজ ধরায়, ইয়ান প্যাকেজে ধরানো হয়। তাহলে আমার এখানে লেনটা কিসে থাকতে হবে? গজে না? কথা বলতে হবে, গজে থাকতে হবে কিনা? জি স্যার। তাহলে গজে থাকতে চাইলে এটা হলো আমার বের হলো ইঞ্চিতে, এই যে আমরা এখানে যেটা বের করছি ইঞ্চি। এই গজ, ইঞ্চিকে গজে নিতে চাইলে কি করতে হবে? 1 গজ সমান কত ইঞ্চি জানা আছে? 24 ইঞ্চি। 1 গজ না সমান স্যার, 36 ইঞ্চি। 36 ইঞ্চি। এই 36। 36 দিয়ে ভাগ দিয়ে পেলাম হলো গজ। যে 9898 গুণন 60 গুণন 24 ভাগ হচ্ছে 36, এইটুকুর মান হচ্ছে হলো এল। তারপর নিচে কি আছে? 840, এই যে 840 দিলাম, আর এই এনইটা যদি এখানে দিই তাহলে কাউন্ট, তাহলে ইংলিশ এর কাউন্ট হচ্ছে হলো 30, এই ইয়ানটার কাউন্ট হচ্ছে 30। তখন এখানে যে ওয়েটটা পাবো সেটা পাবো পাউন্ডে। এই পাউন্ডকে যদি আমরা কেজিতে নিতে চাই সেক্ষেত্রে 2.204 দ্বারা ভাগ করতে হবে। এখন কি বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। বাকিরা? জি স্যার। এটা একটু ক্যালকুলেট করো তো কত আসছে? জি স্যার। এটা একটু ক্যালকুলেট করো কত আসছে দেখো। ক্যালকুলেশন করছো কত আসছে? হ্যালো, শুনতেছো আমাকে? হ্যালো, স্যার জি স্যার, শুনতেছি। 1.1.5। কত আসছে? স্যার আমি শিওর না স্যার, 142.56। 142.56 কেজি। 142.56। 20 দিয়ে গুণ করছো?
জি স্যার, ঠিক স্যার, আছে 20 স্যার, দেখুন। 142.56। স্যার 142.56। হ্যাঁ, তাহলে আমাদের ল্যাবে যে মেশিনটা আছে সেটা একদিনে এতটুকু প্রোডাকশন দিতে পারে। বুঝতে জিনিসটা? অ্যান্সারটা কিসে রাখবো? কেজি পার ডে? কেজি পার ডে। স্যার কিসের ডে আবার কিসের জন্য? হ্যাঁ, কিসের ডে কিসের জন্য? এটা হচ্ছে পুরো টার্ম দিয়ে একটা বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা হচ্ছে ডেতে চলে আসলো আর কি, এটা গণিতে চলে গেছে। এটা দিতে হবে না তোমাদের। বুঝতে পারছো জিনিসটা? এটা তোমাদের দিতে হবে না, ওটা আমি স্যার বুঝতে পারছি। এটা বুঝে বুঝে আমরা নেক্সট দেখলাম আর কি হচ্ছে দেখো, এটার মানগুলো বসাই করে ফেলো। মোটর স্পিড, মোটর কুইটা, মেশিন কুইটা, এমএন পিকিউ মানটা বসাই করে ফেলো। তাই না? জি স্যার। আবার জি স্যার, এটাই আসছে। স্যার এই লিঙ্কটা কিসের স্যার? এই যে আমি যে দুটো ভিডিও স্লাইডে দেখাইছিলাম সেই দুটো ভিডিও কি দেওয়া হয়েছে তোমাকে, লিঙ্কটা দেওয়া হয়েছে। আমি যে ভিডিও দুটো দেখাইছিলাম ওইটার লিঙ্ক দেওয়া, নিচেরটা তো আমাদের ল্যাবে আর ওটাতে একটু ইন্টারনেটে নয়। গুগল ক্লাসরুমেও দিয়ে দেবো, তারা একটু দেখতে চাও এখন দেখে নিবা, ক্লাস শেষে তাদের পরে দেখতে চাও পরে। এটুকু সময় বুঝছো নাকি? জি স্যার। আমরা পরেরটাই যাই, আবার হ্যাঁ আবার বলো। কেউ কিছু বললা? না স্যার। দেখো ট্রাভার্স রেট, নাম্বার অফ ট্রাভার্স পার আওয়ার, রেগুলেশন, ট্রাভার্স লেন্থ, ক্যাম আরপিএম। ট্রাভার্স নাম্বার অফ ট্রাভার্স কত হবে বলো দেখি? নাম্বার অফ ট্রাভার্স হবে 2। যদি অর্বটা বা পান প্যাকেজটা একবার খুললে যে ট্রাভার্স বারটা হবে সেটা একবার ডানা যাবে একবার বামে যাবে, দুইবার যাবার করে দেখে ট্রাভার্স সেটটা হবে 2। আর আমাদের ডাটার মধ্যে হচ্ছে ট্রাভার্স লেন্থটা হচ্ছে আমাদের ল্যাবে যে মেশিন হচ্ছে সেখানে হচ্ছে 1.7, এটা কম বেশি করা যায়, সেটা এখন আমরা ওটা শেখার প্রয়োজন নাই, পরে শিখবো যদি 1.7। আর আমরা একটা যেটা করলাম ক্যাম আরপিএম, সেটা হচ্ছে 263.67। এটা ক্যালকুলেট করলে আসে 908.68, এটাকে পূর্ণ করে দিলে হচ্ছে 907 মানে 907 ইঞ্চি। তার মানে 1 মিনিটে 907 ইঞ্চি ট্রাভার্স বাই ট্রাভার্স পার্ট।
স্যার ট্রাভার্স রেট তো স্যার ট্রাভার্স রেট কি সবসময় 2 থাকবে স্যার? নাম্বার অফ ট্রাভার্স, জি স্যার, এটা কি সবসময় 2 থাকবে? নাম্বার অফ ট্রাভার্স আমাদের ল্যাবের মেশিন গুলো সবসময় 2 থাকবে, আর এটা সবসময় 2 থাকে, ঠিক আছে? কারণ হচ্ছে একবার ট্রাভার্স বারটা একবার ডানে যাবে, একবার বামে যাবে, ওই পান প্যাকেজটা একবার ঘূর্ণনের মধ্যে, একবার ঘোরার মধ্যেই একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার সামনে যাবে প্যাকেজের, একবার পিছনে যাবে। ঠিক আছে? জি যে স্যার, বুঝে থাকো তাহলে নেক্সট স্লাইডে যাবো, বুঝছো? ওকে স্যার। বুঝে থাকো, আমাদের পড়ালেখা আজকে মতো শেষ। এখন দেখো এই যে তোমাদের ল্যাব রিপোর্টে কি কি লিখতে হবে সেটা আমি এখন বলবো। দেখো, এই যে 1 নম্বরে তোমার লিখবে হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি কি লিখবা সেটা হচ্ছে তোমাদের ল্যাব এক্সপেরিমেন্টের যে নামটা, সেই নামের ভিতরে যে টার্মগুলো থাকবে সেই টার্মগুলো, যেমন হচ্ছে গিয়ারিং ক্যালকুলেশন, গিয়ারিং ডায়াগ্রাম টু ক্যালকুলেট প্রোডাকশন এন্ড ট্রাভার্সিং রেট। ট্রাভার্সিং রেটটা কি, তা হচ্ছে গিয়ারিং ডায়াগ্রামটা কি, এগুলো কথাগুলো এই ইন্ট্রোডাকশনে লিখবা, ঠিক আছে? এই পয়েন্টটা বুঝছো সবাই? রিপোর্টের নামটা জি, স্যার। আরেকবার বলেন তো। এক্সপেরিয়েন্সের নাম তুমি এখন বুঝতেছো, সেটা হচ্ছে গিয়ারিং ডায়াগ্রাম টু ক্যালকুলেট আনওয়াইন্ডিং প্রোডাকশন এন্ড ট্রাভার্সিং রেট। আর এটার পিডিএফ কি গুগল ক্লাসরুমে দেওয়া হবে না স্যার? গুগল ক্লাসরুমে দেওয়া হবে, চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে? 2 নম্বর লেখা হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভে কি থাকবে? অবজেক্টিভ হচ্ছে হলো আমাদের এই ল্যাবটা করার অবজেক্টিভ কি। তোমরা কি পান ওয়ার্নিং এর অবজেক্টিভ লিখলে কিন্তু হবে না। এই যে ল্যাবটা আমরা করতেছি, ল্যাব এক্সপেরিমেন্টটা করতেছি, এটা করার অবজেক্টিভটা কি, এর উদ্দেশ্যটা কি সে লিখতে হবে। 1 নম্বর উদ্দেশ্য হলো যে পান ওয়ার্নিং মেশিনের যে গিয়ারিং ডায়াগ্রাম সেটা সম্বন্ধে জানতে হবে। নো গিয়ারিং ডায়াগ্রাম অফ পান ওয়ার্নিং মেশিন। আমার লিখতে হবে টু নো মোশন ট্রান্সফরমেশন, টু নো প্রোডাকশন ক্যালকুলেশন, এই বিষয়গুলো লিখতে হবে। তোমরা যদি পান ওয়ার্নিং মেশিনের উদ্দেশ্য লিখতে না তাহলে কিন্তু হবে না। অবজেক্টিভটা কিন্তু থাকবে হচ্ছে কি কি জিনিস এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা শিখবো, উদ্দেশ্যটা কি সেটা আমাকে এখানে লিখতে হবে। 2 নম্বর হচ্ছে থিওরি। থিওরির মধ্যে তোমরা লিখতে হচ্ছে যে ফর্মুলাগুলো তোমাদের প্রথমে আমি দেখাইছিলাম খাতায়, সেই খাতায় এই থিওরিগুলো লিখবে। থিওরির মধ্যে শুধু ফর্মুলা, একটা ফর্মুলা একটা ফর্মুলা। তারপর হচ্ছে গিয়ারিং ডায়াগ্রাম। এটা তো তোমরা দেখছো গিয়ারিং ডায়াগ্রাম, ওই গিয়ারিং ডায়াগ্রাম ড্র করবা। এরপর হচ্ছে মেশিন প্যারামিটার, এগুলো তোমাদের খাতায় লেখা আছে, সেই লিখবা। তারপর ক্যালকুলেশন, তারপর হচ্ছে কনক্লুশন। অবজেক্টিভের সাথে কনক্লুশনের একটু মিল আছে। কনক্লুশন হচ্ছে তুমি আসলে এক্সপেরিয়েন্স দ্বারা কি শিখলা, অবজেক্টিভ হলো কি শিখবা, আর কনক্লুশন হচ্ছে কি শিখলা। একটা হচ্ছে ফিউচার টেন্স, অবজেক্টিভ হচ্ছে ফিউচার তুমি কি শিখছো, আর কনক্লুশন হচ্ছে তুমি কি শিখছো, এটা পাস্ট টেন্স। সেটা তোমাকে একটু দেখতে হবে। স্যার ক্যালকুলেশন আজকে যেটা করবো সেটাই কি দিব না? হ্যাঁ, ক্যালকুলেশন ওইটাই এক পেজে লিখে দিবে, এক পেজে বলতে একসাথে ডায়াগ্রাম কি আঁকতে হবে যেটা আপনি দিছিলেন? করতে হবে, ডায়াগ্রাম ড্র করতে হবে। সহজ ডায়াগ্রাম আমি দিয়ে দেবো, সমস্যা নাই, ফিগারটাও দিয়ে দেবো না, দেখে দেখে ড্র করো। কি দিব স্যার? হ্যাঁ, থিওরি থিওরিতে আমি বললাম তো সূত্রগুলো দিবা, সূত্র যে ফর্মুলাগুলো দেখাইছিলাম প্রথমে, সেই ফর্মুলাগুলো দিবা, ঠিক আছে? বুঝতে পারছি। আর কারো কোনো প্রবলেম হচ্ছে? স্যার আইডি 34 এখন তোমরা চেক
বক্সে তোমাদের আইডিটা দিয়ে দাও, সবার আইডি দিয়ে দাও। দেওয়ার পরে আমি একটা কথা বলতে আবার তোমার